নমস্কার বন্ধুরা, মিঠাই লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদেরকে ফুলকপির পকোড়া। মুচমুচে করে পকোড়া ভাজবো। তার জন্য একটা গোটা ফুলকপিকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে কেটে রাখা ফুলকপিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব বা একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি একটা বাটির মধ্যে একটু বেসন, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, একটু সস, একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এগুলোকে দিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি একটু কাস্তুরি মেথি। এটা হচ্ছে অপশনাল, এটা দিতেও পারেন বন্ধুরা, নাও দিতে পারেন। আমি এই সব কিছু মিশ্রণগুলোকে এইবার ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। সব কিছু মিশ্রণ দিয়ে এবার আমি ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নেব। 4-5 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করতে হবে। একদম পাতলাও করা যাবে না আর একদম গাঢ়ও করা যাবে না। ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে। এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে আমি একে একে দিয়ে দিয়েছি। সবকটা ধরেনি, আমি 2-3 বারে অল্প অল্প করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসটা একদম লো ফ্লেমে করতে হবে, পুরোপুরি লো ফ্লেমে না, তাহলে আবার তেলটা অনেক সময় চুষে যায়। আর বেশি হাই ফ্লেমে আবার পকোড়া গাটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে ফুলকপিটা। এখানে আরও কয়েকটা ফুলকপি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফুলকপির পকোড়া সমস্ত ভাজা হয়ে গেছে, কিছুটা আবার খাওয়া হয়েছে। আমার পকোড়াগুলো যদি ভালো লাগে তো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।